হ্যালো ফ্রেন্ড, আমার ইউটিউব চ্যানেলে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি রুমা। আর আমার চ্যানেলে যারা আমার পাশে থাকবেন, আমি দিনে সময় দিতে পারি না, আমি সন্ধ্যা 6টার পরে সবাইকে সময় দিতে পারবো আর আমার সাথে পাশে থাকলে। তো আজকে আমি বানাবো চাল গুঁড়ি দিয়ে ঠেকুয়া রুটি। তো এখানে নিয়েছি আমি চালের গুঁড়ি, আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো দিয়ে একটু আমি ভালো করে মেখে নেবো। তো এখানে আমি কড়াই গরম করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম চাল গুঁড়ো। তো চাল গুঁড়োটাকে গরম করে আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে দিয়ে দিলাম জল। তো জল দিয়ে ভালো করে আমি মেখে নেব, যাতে একটু ভালো হয়। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নিলাম। এটা চালের গুঁড়ি। আমার শাশুড়ি মা থাকতে এইটা ভালো করে বানাতো। এটা বিহারের রুটি, ঠেকুয়া রুটি। কেউ যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টে বলবেন, আর কেউ যদি না খেয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো এবার আমার চালের গুঁড়ির ডো হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নিলাম। তখন একটু আমি এটাকে ঠান্ডা করে নেব আর ভালো করে মেখে নেব। দেখুন, এরকম করে আমি ভালোভাবে মেখে নেব। আমার নতুন রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর একটি লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখুন, ওখানে আমি এটুগুলোর থেকে লেচি করে নিচ্ছি। তো আমার শাশুড়ি এটাকে হাতেই ঠুকে ঠুকে বানাতো, তো আমি তো এটাকে বেলে বানাবো। তো এখানে আমি 7-8টা লেচি করে নিলাম। এবার গোল গোল করে নেব। তো এখন আমি এখানে দেখুন গোল গোল করে নিলাম, আর সামান্য ময়দা লাগিয়ে নেব, লাগিয়ে হালকা করে বেলে নেব। দেখুন কি সুন্দর, একদম আটা রুটির মতো। এইভাবে কেউ যদি একবার বানিয়ে খেয়ে দেখবেন, যে চালের রুটি আপনি খেতে পারেন না, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সহজেই খাওয়া যায়। তো আমার রুটি বেলানো হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নিলাম। তো এরকম করে আমি সবকটিকেই বানিয়ে নেব। খুব বড় বড় করে আমি রুটিগুলোকে বেলে নিলাম। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম আগেই, তো এখন দিয়ে দিলাম রুটিগুলো। তো রুটিগুলোর মধ্যে আমি তেল দেব না, ভালো করে উলট পালট করে দেখুন, একদম আটা রুটির মতো কি সুন্দর হয়েছে। তো এবার আমি একটা ভালো ন্যাকড়া দিয়ে উপর থেকে সেঁক দিয়ে দিলাম। তো দেখুন কি সুন্দর বোলের মতো রুটিটি ফুললো, একদম আটা রুটির মতো। তো আমি এইরকম করে দেখুন, এরকম করে আমি সবকটি রুটিকে বানিয়ে নিলাম। তো রুটিগুলো দেখুন কি সুন্দর নরমও হয়েছে, আর ভিতরেও কি সুন্দর, দেখুন ভিতরেও কি সুন্দরভাবে পেকেছে। তরকারি দিয়ে খেতে খুব দারুণ। আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।